বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ এফপিও, অর্থাৎ এফপিও কি জিনিস সেই ব্যাপারে। আইপিওর ব্যাপারে তো অনেকেই জানেন, কিন্তু এফপিওর ব্যাপারে অনেকেই জানেন না। তাই আজকের এই ভিডিওতে এফপিওর ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এই এফপিও জিনিসটা কি এবং এটি কিভাবে কাজ করে। হোয়াট ইজ এফপিও? এফপিও যার ফুল ফর্ম হলো ফলো অন অফার। সহজ কথায়, একটি কোম্পানির আইপিও লঞ্চের পরেও অতিরিক্ত শেয়ার জারি করে ক্যাপিটাল সংগ্রহের একটি পদ্ধতি, যেটিকে এফপিও বলা হয়। চলুন এটিকে আরও একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমরা জানি, যখন কোনো কোম্পানি বেশি ক্যাপিটালের প্রয়োজন পড়ে, তখন সেই কোম্পানি স্টক মার্কেটে আইপিও লিস্টের মাধ্যমে ক্যাপিটাল সংগ্রহ করে থাকে। আর এই আইপিওর মাধ্যমে কালেক্ট করা সমস্ত টাকা কিন্তু সেই কোম্পানি পেয়ে যায়, যেখানে সেই কোম্পানিকে সেই ক্যাপিটালের উপর কোনো রকম ইন্টারেস্ট অথবা সেই ক্যাপিটাল রিপেমেন্টের কোনো ঝঞ্ঝট বইতে হয় না। এক কথায়, স্টক মার্কেটের আইপিওর মাধ্যমে তোলা টাকা সমস্তটাই সেই কোম্পানি তার কোম্পানির গ্রোথের কাজে ব্যবহার করতে পারে। এখন কয়েক বছর পর দেখা গেল সেই কোম্পানিকে আরও বড় করার জন্য বা সেই কোম্পানির ঋণ পেমেন্ট করার জন্য আরও অর্থের প্রয়োজন পড়ছে। তো এখন প্রশ্ন হলো, এমন সিচুয়েশনে এই কোম্পানিটি করবে কি? কোথা থেকে এত টাকা অ্যারেঞ্জ করবে? এদিকে আইপিওর মাধ্যমে তো অনেক টাকা অলরেডি উঠিয়ে রেখেছে, আর দ্বিতীয়বার তো আইপিও লঞ্চ করতে পারবে না। এখন করবে কি? আর এমন সিচুয়েশনে সেই কোম্পানিটির কাছে একটাই রাস্তা খোলা থাকে, আর সেটি হলো তাদের কাছে থাকা শেয়ারগুলির কিছু অংশ আবারও মার্কেটে লঞ্চ করা, আর সেই শেয়ারগুলির মাধ্যমে আবারও আইপিওর মতোই ফান্ড কালেক্ট করা। আর এই যে প্রসেসটা, ঠিক এটাকেই এফপিও বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এফপিও বিষয়টি কি জিনিস। তো চলুন এবার আমরা একটু জানার চেষ্টা করবো এই এফপিও কিভাবে কাজ করে। কোম্পানিগুলি তাদের আইপিও লঞ্চের পর এক্সট্রা ক্যাপিটাল সংগ্রহ করতে এফপিওর ব্যবহার করে থাকে। আর আইপিওর মতোই যারা এফপিও বাই করবে তারাও নির্দিষ্ট কিছু শেয়ার পাবে। আর এফপিওতে দেওয়া শেয়ারগুলি কোম্পানি কর্তৃক জারি করা নতুন শেয়ার হতে পারে, অথবা কোম্পানির প্রমোটারদের নিজস্ব শেয়ার হতে পারে। অর্থাৎ এফপিওর মাধ্যমে যে শেয়ারগুলি দেওয়া হবে, সেই শেয়ারগুলি কোম্পানির নতুন শেয়ার ইস্যু করতে পারে, অথবা কোম্পানির প্রমোটারদের কাছে যে হোল্ডিংস ছিল সেই হোল্ডিংসের কিছু অংশ হতে পারে। এবার আমরা জানবো এফপিও কত প্রকার এবং কী কী টাইপ অফ এফপিও। এফপিওর প্রধানত দুটি ভাগ রয়েছে। নাম্বার 1 ডেরিভেটিভ, নাম্বার 2 নন ডেরিভেটিভ। ডেরিভেটিভ এফপিওতে নতুন শেয়ার জারি করা হয়ে থাকে, যা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ওনার পার্সেন্টেজে এফেক্ট করতে পারে। অর্থাৎ এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের প্রতি শেয়ার প্রতি আয় কমে যেতে পারে। আর নন ডেরিভেটিভ এফপিওতে কোম্পানির প্রমোটারদের কাছে থাকা শেয়ারগুলিকে বিক্রি করতে হতে পারে। তাই এক্ষেত্রে এক্সিস্টিং ইনভেস্টরদের ওনারশিপ পার্সেন্টেজে কোনো এফেক্ট পড়ে না। এবার জানব কোন কোম্পানি এফপিও ব্যবহার করে। কোনো কোম্পানির বৃদ্ধি এবং সম্প্রসারণের জন্য ক্যাপিটাল সংগ্রহ করা এবং এক্সিস্টিং লোন পরিশোধ করা, কর্মচারী বাড়ানো ইত্যাদির জন্য কিছু কোম্পানির কাছে এক্সট্রা ক্যাপিটালের প্রয়োজন পড়ে। আর এই সময় এই ধরনের কোম্পানিগুলি এফপিওর মাধ্যমে আবারও ফান্ড কালেক্ট করার চেষ্টা করে। এফপিওর বিষয়ে জানার পর একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হলো এফপিওতে কারা ইনভেস্টমেন্ট করতে পারবে। এফপিওতে সেই কোম্পানির এক্সিস্টিং শেয়ার হোল্ডার অথবা নিউ ইনভেস্টররাও অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা সরাসরি এফপিওতে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা নতুন, যাদের কাছে সেই কোম্পানির কোনো শেয়ার নেই বা কোনো হোল্ডিংস নেই, তারা আইপিওর মাধ্যমেই সেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, আশা করি আপনাকে বুঝতে পেরেছেন এফপিও কি এবং এফপিও কিভাবে কাজ করে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন, আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।